আমাদের ন্যূনতম যে দাবিগুলো আমরা করেছিলাম, তো সেটা যতক্ষণ না আমরা তার সদুত্তর কিছু পাচ্ছি, আমরা ততদিন পর্যন্ত এভাবেই এখানেই থাকবো। আন্দোলন করব, বাচ্চাকে কে দেখবে? একার পক্ষে তো সম্ভব না। আমাদের যতদিন না আমাদের দাবি আদায় হচ্ছে, আমরা তো এখান থেকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না। হকের চাকরিটা যদি না ফিরে পাই, তাহলে কি আমরা নিজেদের কাছে আমরা তো ছোট হয়ে যাব না? আমি চলে এসেছি, তার এখন শরীর খারাপ হয়ে গেছে, বাড়ি থেকে ফোন আসছে, আমি ওষুধ বলে দিচ্ছি, সেটা কিনে তাকে খাওয়ানো হচ্ছে। আমি থাকবো ভেবেছি আজকে রাত্রিবেলা, কিন্তু আমি জানি না থাকতে পারবো কিনা। আমাদের তো আজকে বৈঠক হলো, বৈঠকে কি সন্তুষ্ট হলেন না? না, পুরোপুরি সন্তুষ্ট আমরা বলতে পারবো না, যতক্ষণ আমরা সেগুলো কার্যকরী না হচ্ছে কিভাবে আমরা পুরোপুরি সন্তুষ্ট হই। এই যে বৃষ্টি পড়ছে, এই ওয়েদারে আপনারা এখানেই থাকবেন? হ্যাঁ, আমরা এখানেই থাকবো। আমাদের ন্যূনতম যে দাবিগুলো আমরা করেছিলাম, তো সেটা যতক্ষণ না আমরা তার সদুত্তর কিছু পাচ্ছি, আমরা ততদিন পর্যন্ত এভাবেই এখানেই থাকবো, আমাদের আন্দোলন চালিয়ে যাবো। এই বৃষ্টি পড়ছে, পরিবার পরিজনদেরকে ছেড়ে এখানেই থাকবেন আন্দোলন? হ্যাঁ, আমাদের যতদিন না আমাদের দাবি আদায় হচ্ছে, আমরা তো এখান থেকে ছেড়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না, এখানেই থাকবো আমরা। এবার দিদি, বৃষ্টি পড়ছে, ওয়েদার এই এরকম অবস্থা, তার মধ্যে পরিবার পরিজনদেরকে ছেড়ে আপনারা এখানে আন্দোলন করছেন, এখানেই থাকবেন? হ্যাঁ, আমরা যেটা চাইছি সেটা যতদিন না পাবো, তা ততদিন তো আমাদের এভাবে বসে থাকতেই হবে। হকের চাকরিটা যদি না ফিরে পাই, তাহলে কি আমরা নিজেদের কাছে আমরা তো ছোট হয়ে যাব না? এমনিতেই তো আমরা মরে গেছি, মানে চাকরিটা হারানো মানে হারিয়ে তো চলেই তো গেছে। তো পরিবার পরিজনকে তাদেরকেও সেটা সাফার করতে হচ্ছে। আমি তো একা সাফার করছি না, আমার ফ্যামিলিও সেটা সাফার করছে। এটা শুধু আমার একা সাফারিং না, আমাদের পুরো পরিবারের সাফারিং, মানে বৃহত্তর একটা পপুলেশনের সাফার করছে এই জব লসের জন্য। যে আন্দোলনের জায়গা পরিবর্তনের জন্য স্থানান্তরিত করতে বলা হচ্ছে, সেটা আপনারা কি পাচ্ছেন? আপাতত তো আমরা এখানে করছি, এবং নেতৃত্বের ওপর আমরা যেটা আমাদের ইনস্ট্রাকশন দেবে হাইকোর্ট থেকে বলা হয়েছে। আমরা যাতে এখান থেকে আমাদের একটা পার্মানেন্ট ব্যবস্থা করা হবে, তো সেটা এখনও সম্পূর্ণভাবে করে ওঠা হয়নি। আর তাছাড়া আমাদের এটা আমরা তো ডিসিশন নিতে পারি না, সবাই যৌথ ডিসিশন। এবার হাইকোর্ট থেকে যেহেতু বলা হয়েছে, হয়তো আমাদেরকে মুভ করতে হবে পরবর্তী। হ্যাঁ, টয়লেটের ব্যাপারে বায়ো টয়লেটটা দেখলাম, মানে কিন্তু সেভাবে আমরা সদর্থক কিছু আপাতত দেখিনি। দেখা যাক কি করে। প্রশাসনকে, পুলিশ প্রশাসনের ভূমিকা কি আগের তুলনায় অনেকটাই আপনাদের সহযোগিতা সুযোগ দেখা যাচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে সেটাই, আগের তুলনায় আর কি আমাদের সঙ্গে সহযোগিতা করতে চাইছেন ওনারা, এটাই মনে হচ্ছে। আমরা দেখেছিলাম পুলিশ অত্যাচার আপনাদের হ্যাঁ। সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটাই কি আপনারা? হ্যাঁ, অনেকটাই নমনীয়, ওনারা আমাদের সঙ্গে নমনীয় ব্যবহার করছেন। যাবতীয় সুবিধা, যদি কোনো অসুবিধা হয়, ওনারা চাইছেন যে সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করছেন আর কি। দিল্লিমুখী আন্দোলন, আপনাদের আন্দোলন যেটা শুনলাম দিল্লিমুখী হবে, দিল্লিকে যাবেন? সেটা পরবর্তী সময়ে আমরা আলোচনা করে তারপরে আমরা জানাবো। এবার সবাই তো আর যেতে পারবে না, কারণ হচ্ছে সবারই পরিবার আছে, আমাদের ছোট ছোট বাচ্চা আছে আমাদের। এবার দেখা গেল সবাইকে নিয়ে কি করে যাব? ছোট বাচ্চাকে নিয়ে তো আর অত দূরে গিয়ে দিনের পর দিন থাকতে হতে পারে, তো সেখানে তো থাকা সম্ভব নয়। একার পক্ষে আন্দোলন করব, বাচ্চাকে কে দেখবে? একার পক্ষে তো সম্ভব না। এবার যাদের আর কি এই রকম সমস্যাগুলো নেই, তখন তারা হয়তো যেতে পারবে। আমার ক্ষেত্রে সমস্যা আছে, আন্দোলনে রয়েছে পরিবার, বাচ্চা ছোট বলছেন, সেক্ষেত্রে তো অসুবিধা হচ্ছে তো। আমার নিজেরই ছোট বাচ্চা আছে, আমার তো অসুবিধা হচ্ছে। তার এখন আমি চলে এসেছি, তার এখন শরীর খারাপ হয়ে গেছে, বাড়ি থেকে ফোন আসছে, আমি ওষুধ বলে দিচ্ছি, সেটা কিনে তাকে খাওয়ানো হচ্ছে। আমি থাকবো ভেবেছি আজকে রাত্রিবেলা, কিন্তু আমি জানি না থাকতে পারবো কিনা। আমার বাড়ি নদিয়া। হ্যাঁ, একদিন মানে ছোট বাচ্চা তো, একদিন যাচ্ছি একদিন আসছি, মানে একদিন আসছি রাতে থাকছি, পরের দিন চলে যাচ্ছি, তারপরের দিন আবার আসছি, আবার থাকছি, এইভাবেই রোটেশন করে আসছি আর কি। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।